এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠেই এক কাপ চা নিয়ে বসে পড়েছিলাম আর প্রিয়াঙ্কাদির জন্য বানিয়ে নিয়েছিলাম ওটস। আর এই যে তারপরেই খেয়ে নিয়েছিলাম একটু আম। এই আমগুলো কিন্তু আমাদের গাছেরই ছিল। তারপর দেখো আজকের কিন্তু দুপুরে এলাহি আয়োজন ছিল আমার জন্য। এই একটা দিন আমাকে কিছু করতে দেয় না, মানে আজকের দিনে আমার রান্নাবান্না বন্ধ। মানে প্রত্যেক বছরই এই দিনে বিয়ের পর থেকে আমাকে রান্না কেন বাড়ির কোনো কাজই করতে দেওয়া হয় না। তারপর এই যে খেতে বসে পড়েছিলাম। তো যাই হোক, তোমাদেরকে বলি কেন আজকের দিনে আমাকে কিছু করতে দেওয়া হয় না। কারণ আজকে ছিল আমার জন্মদিন। প্রতি বছর এই দিনে প্রিয়াঙ্কাদি নিজে হাতে রান্নাবান্না করে আমাকে খাওয়াই বিয়ের পর থেকে। তো যাই হোক, আজকেও সেটাই করতে যাচ্ছিলো, কিন্তু আমি বারণ করেছিলাম। তাই ও এই খাবারগুলো বাইরে থেকেই আনিয়েছিল, মানে ও নিজেই গিয়ে নিয়েছিল এই গরমের মধ্যে। তারপর আর কি খেয়ে দিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, এই গরম যেহেতু আজকে তো প্রচুর গরম পড়েছিল। তো আর কি একটু শুয়ে পড়েছিলাম। তারপর একটু বিকালে বাইরে বেরিয়েছিলাম, দেখলাম আমার নতুন জামার ওড়নাটা বাইরে কড়াকড়ি খাচ্ছে। তাই সেটাকে তুলে দিলাম। একটু রাস্তার দিকে যাব ইনুকে নিয়ে। তো চলো। তারপর বাড়ি এসে ম্যাডাম টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল, আমিও একটু ওর সাথে ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তো তারপর উঠে এই যে একটু গরম গরম চা খেয়ে নিয়েছিলাম একটা বিস্কিট দিয়ে। তারপর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর ছিল। তো এই চায়ের সঙ্গে এই ওয়েদারটা এনজয় করছিলাম। পর দেখো এদিকে প্রিয়াঙ্কাদি বানিয়েছিল আমার জন্য পায়েস, আর এদিকে ম্যাডাম দেখো পায়েস খেয়ে সারা মুখে লাগিয়েছে। এদিকে আবার রাজা ঝড় বৃষ্টির মধ্যে আমার জন্য নিয়ে এসেছিল এই পেস্ট্রি আর এই একটা গোলাপ আর একটা কিটক্যাট। তারপর আর কি আমি সবার জন্য খাবার বাড়ছিলাম। দুপুরে আমাদের মেনুতে যা যা ছিল রাতেও ঠিক তাই ছিল, কারণ দুপুরে আমাদের সঙ্গে রাজা জয়েন করতে পারিনি। তো এখন সবাই মিলে খাবো। তো তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিচেনে একটু কাজবাজ করে নিচ্ছিলাম হালকা। আর পায়েসটা কিন্তু আমার খাওয়া হয়নি, তবে জন্মদিনের দিন একটু কেক না খেলে হয়, তাই আমি একটু কেক খেয়ে নিয়েছিলাম। আর বার্থডে গিফট কিন্তু রাজা আগেই দিয়ে দিয়েছিল। আমি এখন যে ফোনটা দিয়ে ভিডিও করছি সেইটাই আমার ছিল বার্থডে গিফট এবছরের। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এখন আমরা ঘুমাবো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।